আপনি যে এত বড় বলি, কি দিয়ে আপনি এত বড় আল্লাহ ওয়ালা হলেন? তিনি বলেন, আমি বড় কিনা জানি না, তবে আমি একটা আমল করি, ভিন্ন কোনো আমল আমার নাই। বলে কি আমল? বলে আমি সব সময় ইচ্ছার বিরুদ্ধে অবস্থান নেই। মন চায় না মসজিদে যেতে, আমি মসজিদে যাই। মন চায় না তাহাজ্জুদের আগে আমি একটু ঘুমাই, মন চায় ঘুমাইতে ঘুমাই না। আমি জাগ্রত হইয়া তাহাজ্জুদের বিছানায় বসিয়া যাই। মন যা চায় না আমি মনের বিরুদ্ধে জিহাদ করে বিজয় হই, এটাই আমার আমল। এ মুসলমান নবীর আশিকের দল, তোমার মন চায় দোকানপাটে বসিয়া আড্ডা মারিয়া সময় কাটায় দিতে, বাজারে সময় কাটায় দিতে, মনের বিরুদ্ধে অবস্থান নিয়া যদি জান্নাতের বাগানে বসতে পারো, তুমি নফসের বিরুদ্ধে বিজয়ী হইলা, তুমি আল্লাহ ওয়ালাদের দফতরে তোমার নামটা উঠাইয়া ফেলাইলা। যে বান্দা মন চায় না 5 ওয়াক্ত নামাজ মনের বিরুদ্ধে জিহাদ করিয়া নিয়ম মতো আদায় করলো, এ বান্দা আল্লাহ ওয়ালাদের দফতরে নামটা উঠায় নিল। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়া বলেন, আমরা মন যা চায় না ওটা আরো বেশি করে করতে চাই কি চাই না? ঘর বাড়ি ছেড়ে এই জান্নাতের বাগানে বসতে মন চায় না, এরপরেও বসবো। আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আমাদেরকে কবুল করে নিবেন আমাদের মালিক আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? দিল পরিষ্কার হলে ইমানের আওয়াজে বলবেন, আমরা নফসের বিরুদ্ধে জিহাদ করে বিজয়ী হতে চাই কি চাই না? আতলাবা সদকে ও শাকির বুয়াত, আতলাবা সদকে ও শাকির বুয়াত, উঙ্গহে বর নফসে খুদ কাদির বুয়াত, নফস শৈতা মি বরন্দাজ রহতুরা, তাবে अंदाज़ंदे अंदर चहतुरा, ज़ीरे पा वर हवाए नफ्से रा, कम बदूदा बहरे हाय नफ्से रा, नफ्स शैतामी बरंदाज रहतुरा, ताबे अंदाज़ंदे अंदर चहतुरा। ও মুসলমান নবীর আশিকের দল, নফসের চাহিদাকে পায়ের তলায় দাও। নফস যা তোমাকে করতে নিষেধ করে ওটা আরো করো। একটু দিলটা নরম করিয়া দেন। আল্লাহর প্রিয় বান্দাদের বিরোধিতা করিও না, সরাসরি নবীর বিরোধিতা শামিল হবে। বিরোধিতা মদিনায় গিয়া লাগবে। দুঃখজনক হলেও সত্য, আজকে বহু বান্দা বলে নবীরে ভালোবাসে, কিন্তু নবীর পাগলাদের দুশ্মনী করে। বলুন আছে না নাই? দেখুন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আলেম ওলামাদের বিরোধিতা করে লাভটা হবে কি? বিরোধিতা সরাসরি মদিনায় গিয়া লাগে। নবীজি ওই পাহাড়ের ওপরে দাঁড়াইয়া সকলকে বললেন, সবাই বিশ্বাস করলো। যেই মাত্র বললেন কালিমা পড়ো, নবীজির বিরোধিতা শুরু করে দেয়। ওরা নবীর বিরোধিতায় মগ্ন হয় কেন? ওরা চিন্তা করে দেখছে তিনি আমাদেরকে যেই দাওয়াত দেন, এই দাওয়াত কবুল করে নিলে আমরা মদের কারবার করতে পারবো না, আবার আমরা আমাদের নেশার কারবার করতে পারবো না, নারী ছাড়া আমাদের চলে না, মদ আর নারী ছাড়া আমাদের রাত কাটাইতে পারি না, সন্ত্রাসী আমাদের নেশা এবং পেশা, এই সব বন্ধ করে দিতে হবে। অতএব তার কথা তিনার কথা মেনে চলা যাবে না। বর্তমানে একদল চিন্তা করে দেখছে, আমগো সিনেমা হলে যে ভাটা পড়ে যাইতেছে, কোটি কোটি টাকা দিয়ে আমরা সিনেমা বানাই, দর্শক আসে না। আবার টুপিওয়ালারা বয়ান করবে, হাজার হাজার মানুষ ঘর বাড়ি ছাড়িয়া আনন্দ আরামায়েশের কোনো ব্যবস্থা নাই, প্রচণ্ড ঠান্ডাকে অপেক্ষা করে ফকিরের মতো জান্নাতের বাগানে ঘন্টার পর ঘন্টা সময় দেয়। কি আছে টুপিওয়ালাদের ভিতরে? কি আছে টুপিওয়ালাদের ভিতরে? ওরা লক্ষ্য করে দেখছে টুপিওয়ালারা কোরআন সুন্নাহ থেকে বয়ান শোনায়। এই বয়ান শোনার কারণেই এখন মানুষ সিনেমামুখী হওয়া থেকে ওই কোরআনমুখী হয়ে যাইতেছে, আল্লাহওয়ালা হয়ে যাইতেছে, মসজিদমুখী হইতেছে। ওরা চিন্তা করে দেখছে যে যদি সব এইরকম হয়ে যায় আমগো ব্যবসায় তো ভাটা পড়ে যাবে। এই জন্য তারা সরাসরি কোরআনের বিরুদ্ধে বলে না, বরং কোরআনের পাখিদের বিরুদ্ধে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে তাদের অবস্থান। ওদের চিন্তা একটাই, যে কোনো উপায়ে
আলেমদেরকে সমাজে 2 নাম্বার হিসাবে, খারাপ হিসাবে উপস্থাপন করতে পারলেই, আলেমদের থেকে মানুষকে দূরে সরায়া দিতে পারলে আমরা সফল। কথা বলেন না কেন? আস্তে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান নবীর আশিকের দল আলেমদের বিরোধিতা কইয়া লাভ নাই। আল্লাহ নবীর আল্লাহ তাআলা জানায় দেয়, দোস্ত আমার, বর্তমানে যারা আপনার বিরোধিতা করে, ওই আপনার পূর্বে যারা দাওয়াত দিয়েছিল, দ্বীনের দাওয়াত, নবী রাসূল যারা দাওয়াত দিয়েছিল, তাদের বিরোধিতাও করা হতো। ওদের বিরোধিতা যেই কারণে করা হয়, একই কারণে আপনার বিরোধিতা করা হয়, ভিন্ন কোনো কারণ না। সব নবী রাসূলরা যে কথা বলতো, আপনিও সেই একই কথা বলেন, ভিন্ন কিছু তো বলেন না। এরা যে গাদ্দারি শুরু করে দিছে, এদের শোনায়া দেন। এদের পূর্বে আরো বড় বড় গাদ্দারদের আমি গজব নিয়ে ধ্বংস করে দিয়েছি। ওই ধ্বংস হওয়া স্মৃতি চিহ্নগুলো এখনো তাদের আশেপাশে দেখা যায়। এই যে আমি আল্লাহ কওমে লূতকে ধ্বংস করে দিলাম, ওই স্মৃতি চিহ্নগুলো এখনো তাদের সামনে আছে। আমি সামুদ জাতিরে ধ্বংস করলাম, স্মৃতি চিহ্ন এখনো সামনে আছে। ফেরাউন ওদের সম্প্রদায়কে ধ্বংস করে দিলেন আমার আল্লাহ, স্মৃতি চিহ্নগুলো এখনো আমাদের চোখের সামনে আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবীর সাথে যখন তারা গাদ্দারি করা শুরু করলো, নবীজির বিরোধিতায় মগ্ন হয়, গালিগালাজ, চূড়ান্ত বিরোধিতা, জান্নাত মানি না, জাহান্নাম মানি না, আযাব দিতে বলো, এই বিভিন্ন ভাবে আল্লাহর নবীর কথার চূড়ান্ত বিরোধিতা শুরু করে দেওয়া হয়। আমার নবীর আল্লাহ তাআলা জানায়, দোস্ত আমার, এরা যে চূড়ান্ত বিরোধিতা শুরু করে দিছে, এদেরকে সতর্ক করে দেন। আমি আল্লাহ এদের পূর্বে বড় বড় গাদ্দারদেরই গজব দিয়ে ধ্বংস করে দিছে, এরা তো কিছুই না। আপনি সামুদ জাতির ঘটনা শোনায় দেন, এদের পাওয়ার শক্তি ক্ষমতা এদের চাইতে বহু গুণে বেশি ছিল। এখন ওই ধ্বংস হওয়া স্মৃতিচিহ্নগুলো আশেপাশে আছে। এদেরকে সতর্ক হতে বলেন, নয়তো চূড়ান্ত গজব আমি দিতে বাধ্য হব। যদিও গজব দিতে চাই না, কিন্তু আপনার বিরোধিতা করলে আমি আল্লাহ ছেড়ে দিব না। আল্লাহ নবীর আল্লাহ তাআলা শোনায় দেয়, দোস্ত আমার, আপনি শোনায় দেন, আমি এমনি এমনি গজব দেই না। গজব পাওয়ার উপযুক্ত যখন হয়, তখনই আমি আল্লাহ চূড়ান্ত গজব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিই। নবীকে আল্লাহ শোনায় দেয়, দোস্ত আমার, বলুন আমি সামুদ জাতিরে কেমনে ধ্বংস করছি, এরা কত বড় গাদ্দারি করেছে, বর্তমানেও গাদ্দারদের সাথে মিলে যাইতেছে। সাবধান করেন, সতর্ক করেন। আল্লাহ নবীর আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহি ওয়া লা তামাসসুহা বিসূইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার, আপনি শোনায় দেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম। সামুদ জাতির নিকটে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। সালেহ নবী তিনার সম্প্রদায়ের কাছে কি বলেছেন? আল্লাহ বলেন, দোস্ত আমার, ভিন্ন কোনো কথা বলেন নাই, আপনি যেটা বলেন ওই একই কথা বলেছে। কি কথা? ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু,
তিনি ছাড়া তোমাদের ভিন্ন কোনো ইলাহ নাই। দিল দিয়ে অনুধাবন করবেন। আল্লাহ নবীরে আল্লাহ জানায় দেয়, দোস্ত আমার, সালেহ আলাইহিস সালাম ওই একই কথা বলেছেন যেই কথা আপনি বলেন। কি কথা? ইয়া কওমি ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নাই। তিনি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। বলুন আমাদের রবকে। বিরক্ত হইতেছেন আপনারা? একটু আওয়াজ লাগবে, আমাদের রবকে।